আজকের এই নামাজ আমরা যে পড়তে এসেছি এই জন্য লাভ কার, আল্লাহর নাকি আমাদের? ভাই জোরে বলি কাদের লাভ? কিন্তু এর পরেও মানুষ লাভ বোঝে না এমন কেউ নেই, পাগলেও নিজের লাভ বোঝে। এই পৃথিবীতে এমন কেউ নাই যে নিজের লাভ বোঝে না। নিজের লাভের জন্য প্রয়োজনে আপনজন রক্তের সম্পর্ক যদি ছিন্ন করতে হয়, এতেও আমরা দ্বিধাবোধ করি না সম্পর্ক নষ্ট করতে নিজের লাভের জন্য। অথচ আজকের এই জুমার নামাজ, এটা আমার জন্য যে কি পরিমাণ লাভ, কি পরিমাণ ফজিলত ছিল, এটা ওই দিন বুঝে আসবে যেদিন আমাদের এই চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু করে থাকবে, কিন্তু সেই দিন নড়াচড়ার আর কোনো ক্ষমতা থাকবে না। সেই দিন আমার সামনে আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে আমার সামনে সেটা ভাসতে থাকবে। সেই দিন আফসোস আসবে, আমি কি করলাম, এই জিন্দেগিটা কোন কাজে ব্যয় করলাম। সেদিন আফসোস আর আফসোস আসবে। পয়গম্বর বলেন যে আফসোস করতে করতে আমার এক একটা উম্মত হাত কামড়াইতে কামড়াইতে পুরা হাতটাকে শেষ করবে, এরপরও বান্দার আফসোস আর শেষ হবে না। আজকের এই জুমার দিনটা কি পরিমাণ বরকতময়, কি পরিমাণ দামি এক রবের হুকুম ছিল, এটা এখন আমরা হায় আফসোস আজ যেটা বুঝতেছি দুনিয়ার লাভ, কারণ এই লাভটা আমাদের সামনে ভাসতেছে, এই লাভটা বুঝি বিদায় আজকের ওই লাভের জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি। ঈমানদার মুমিন যদি আল্লাহর এই লাভটা যদি বুঝতো, আল্লাহর সাথে মহব্বত, সেই ভালোবাসাটা যদি আমাদের ভিতরে থাকতো, এর বিনিময়ে পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে রাজি। কিন্তু আজকের ওই লাভ, ওই মহব্বত, ওই ভালোবাসা আজকের আমাদের অন্তরের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই না আমিন। সম্মানিত ভাইরা, মুসলিম শরীফের একটি হাদিস বলে, হাদিসটা শুনলে বুঝে আসবে যে আসলে এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে এটা আল্লাহর কাছে কি পরিমাণ মূল্য, কি পরিমাণ দাম, এটা বুঝে আসবে। আমরা তো অনেকে মনে করি ইবাদত করলে আল্লাহরই লাভ, আল্লাহরই সম্মান বাড়বে, আল্লাহর ইজ্জত বাড়বে, এমনটা আমাদের ভিতরে অনেকেরই এই ধারণা কাজ করে। আসলে সম্পূর্ণ এটা ভুল ধারণা। এমন কোন লাভ আমরা মুসলমান যদি আদায় করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর চুল পরিমাণও লাভ হবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা যায়। একটু খেয়াল করে শুনবেন মুসলমান, একটু লক্ষ্য করে শুনবেন। নবী আমার বলে দিয়েছেন, ও দুনিয়ার উম্মতের দল শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে যত প্রকারের জিন এবং মানুষ আছে, অর্থাৎ জিন এবং ইনসান আছে, এই পৃথিবীর ভিতরে মানব এবং দানব যারা আছে, এদের ভিতরে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহ ভীরু, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে বেশি, আল্লাহর অনুগত্য করে বেশি, মদিনার পয়গম্বর বলে এই ব্যক্তিটার মতো পৃথিবীর সমস্ত মানব আর দানব যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানব আর দানব মিলেও যদি আমার গোলামি আদায় করে, এরপর আমি রবের মান সম্মান ইজ্জত চুল পরিমাণও বাড়বে না। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, পৃথিবীর যত মানব দানব আছে সকলে মিলেও যদি আল্লাহর ইবাদত করি, তার অনুগত্য করি, আল্লাহর ইজ্জত সম্মান চুল পরিমাণও বাড়বে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, এই পৃথিবীর ভিতরে যত মানব আর দানব আছে, এদের ভিতরে সবচেয়ে যে ব্যক্তি নিকৃষ্ট, সবচেয়ে আমি রবের নাফরমানি করে, ওই ব্যক্তিটার মতো যদি তামাম পৃথিবীর সব মানব আর দানব হয়ে যায়, এরপরও আমি রবের মান সম্মান ইজ্জত চুল পরিমাণও কমবে না। চিন্তা করা যায় কেমন রব পাইলাম আমরা, কি রবের ইবাদত করি। এই পৃথিবীতে ছোট্টখাটো টাকা পয়সা নিয়ে, জমি জমা সব কিছু নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, রক্তাক্ত করতেছি, অথচ এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, সব মূল্যহীন। আমাদের আকাইবারা তারা বলেন যে এই পৃথিবীটা আল্লাহর কাছে কেমন মূল্য, আমাদের কাছে যেমন মশার পাখার কোনো
মূল্য নাই, ঠিক তেমনি আল্লাহর কাছে এই পৃথিবীটা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে এটা আল্লাহর কাছে মশার পাখার পরিমাণও কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অতএব ইবাদত করলে লাভ যাদের হবে তারা কারা ভাই? আমরা। লাভ কাদের হবে? আমাদের নাকি আল্লাহর? আর না করলে লস হবে কার? আল্লাহর নাকি আমাদের? এটাও আমাদের। অতএব লাভ লস যদি বুঝে হয়, যদি বুঝ হয়, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সময় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।